জোর করে এই ক্ষমতাটা অর্জন করা, কূটকৌশল অবলম্বন করে বা এই ক্ষমতায় টিকে থাকা, জনগণ চায় না কিন্তু সেখানে টিকে থাকা, এটা ইসলামের দৃষ্টিতে খুবই ঘৃণ্য কাজ এবং আল্লাহ কোনো ধরনের সাহায্য তাকে করেন না। বাবুল মাজা আফি তলবিল ইমারাহ। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু সাব্বাহ আল বাজ্জাজ قال حدثنا هشيم قال أخبرنا يونس ومنصور عن الحسن عن عبد الرحمن بن سمرة قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الرحمن بن سمرة لا تسأل الإمارة فإنك إن أوتيتها عن مسألة وكلت فيها إلى نفسك وإن أوتيتها عن غير مسألة وأنت عليها। সম্মানিত দর্শক, অনেক সময় আমরা দেখা যায় যে একটা সরকারি বড় গুরুত্বপূর্ণ বা কোম্পানির গুরুত্বপূর্ণ পদ অর্জনের জন্য আমরা অনেক ক্ষেত্রে ঘুষও প্রদান করে থাকি। অনেক সময় আমরা 10 জনকে আমরা তদবিরে নিয়োজিত করে থাকি। এই ধরনের কূটকৌশলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো পদ দখল করা এবং খেয়ানাত করা জগৎ এবং পরকাল যে ধ্বংস করে দিবে। রহমাতুল্লিল আলামিন নবী পাক সে সম্পর্কে কি বলেন, এই হাদিসখানা সনদ আমি আপনাদের নিকটে শুনিয়েছি। হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা, আল্লাহর নবীর সাহাবী, উনি একবার রাসূলুল্লাহর কাছে গেছিলেন। তো উনি গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য যোগ্য। তো রাসূলুল্লাহ তাকে সাবধান করলেন। রাসূলুল্লাহ তাকে বলেন, লা তাসআলিল ইমারা, তুমি ওহে আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি এইভাবে কোনো দেশের শাসনকর্তা হওয়ার জন্য তুমি অবৈধভাবে অর্থ ব্যয় করে বা 10 জনকে তদবির লাগিয়ে বা কূটকৌশল অবলম্বন করে এই পদে যাওয়ার জন্য তুমি কখনোই চেষ্টা করবা না, কখনোই তুমি চেষ্টা করবা না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন, এই সমস্ত কূটকৌশলের মাধ্যমে জনগণ চায় না অথচ জোর করে তুমি এই ক্ষমতায় যদি যাও এবং ক্ষমতায় যদি তুমি টিকে থাকো, তাহলে ওই পদের দায়িত্ব বাস্তবায়নের জন্য কিন্তু 16 আনা তোমার শক্তির উপরে তোমাকে আল্লাহ নিয়োজিত করে দিবেন এবং তখন তুমি ফেলিওর হবেই, সেটা সুনিশ্চিত। আর বোঝা গেল যে জোর করে এই ক্ষমতাটা অর্জন করা, কূটকৌশল অবলম্বন করে বা এই ক্ষমতায় টিকে থাকা, জনগণ চায় না কিন্তু সেখানে টিকে থাকা, এটা ইসলামের দৃষ্টিতে খুবই ঘৃণ্য কাজ এবং আল্লাহ কোনো ধরনের সাহায্য তাকে করেন না। আর রসুল বলছেন, আন মাসআলাতিন উকিলতা ফিহা ইলা নাফসিকা, আর আল্লাহ নবী বললেন, ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, তুমি নিজে তোমার শিক্ষা, যোগ্যতা, সুখ্যাতি এবং তোমার চারিত্রিক শক্তি তুমি গড়ে তুলেছো, কোটি কোটি মানুষ তোমার সম্পর্কে জানে, তো সকলে বাধ্য করে তোমার ঘাড়ে যদি একটি রাজকীয় বা রাষ্ট্রীয় দায়িত্ব তোমার উপরে যদি ধরে এনে যদি দেয় তোমার স্কন্ধে, ও এনতা আলাইহা, তাহলে সেই পদের দায়িত্ব বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সহায়তা প্রদান করা হবে, তোমাকে কিন্তু সাহায্য করা হবে। তখন তুমি সুন্দরভাবে তোমার উপদেষ্টা, তোমার মন্ত্রী, তোমার ডিজি এবং তোমার অন্যান্য কর্মচারী কর্মকর্তাগণ সকলের হৃদয়ে দিয়ে তোমাকে সহায়তা করবে এবং তখন তুমি হবে সকলের নিকটে প্রিয় ভাজন। যদি জনগণ তোমাকে পছন্দ করে না, যদি কূটকৌশল করে তুমি কোনো পদ দখল করো এবং যদি তাদের বিরোধিতা সত্ত্বেও তুমি আঁকড়ে থাকো, তাহলে আল্লাহর ফেরেশতাগণ তোমার উপর অভিশাপ প্রদান করতে থাকে।